দুনিয়ায় অনেক আনসলভড মিস্ট্রি আছে যেগুলো একসময় টোটালি ইম্পসিবল মনে হতো সলভ করা। খুবই টেরিফাইং কিছু ঘটনা যেগুলোর উত্তর বছরের পর বছর কেউ খুঁজে পায়নি, কিন্তু সময়ের সাথে সাথে এর মধ্যে অনেক কেস ফাইনালি সলভ হয়েছে। আর আজ আমরা কথা বলবো এমন এক কেস নিয়ে যেটা ইন্টারনেটকে লিটারালি পাগল করে দিয়েছিল। আমি অলমোস্ট শিওর তুমি একবার হলেও সিসিল হোটেলের সেই লিফটের সিসিটিভি ফুটেজ দেখেছে, যেখানে এক কলেজ স্টুডেন্ট এলাইজা ল্যাম যে যেন কারো থেকে লুকাচ্ছে। কখনো সব বাটন প্রেস করছে, কখনো লিফটের বাইরে উঁকি দিচ্ছে, কখনো হাওয়ায় কারোর সাথে কথা বলছে। আর কয়েকদিন পরেই তার ডিকম্পোজিং বডি পাওয়া যায় হোটেলের ওয়াটার ট্যাঙ্কের ভেতরে। সে সেখানে কিভাবে গেল, তার সাথে আসলে কি হয়েছিল? বাট এখানে একটা জিনিস জানা খুব জরুরি, কারণ এই ঘটনা যে জায়গায় ঘটেছিল সেই সিসিল হোটেল নিজেই যে ছিল এক ডার্ক হিস্ট্রির অংশ। 1924 সালে তৈরি হওয়া এই হোটেল লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে অবস্থিত। শুরুতে এটা ছিল একটা লাক্সারি হোটেল, কিন্তু সময়ের সাথে সাথে এই জায়গাটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আর সুইসাইডের জন্য ইনফেমাস হয়ে যায়। এখানে অফিসিয়ালি 16 জনের বেশি মানুষ সুইসাইড করেছে। সিরিয়াল কিলার রিচার্ড রামিরেজ, যাকে নাইট স্টকার বলা হয়, সে এখানেই থেকেছিল 1985 সালে। আরেকজন কিলার জ্যাক উন্টারভেগারও এখানে ছিল। মানে এলাইজা ল্যামের আগেই এই হোটেলটার রিপিউটেশন ছিল অন্ধকারে ঢাকা। এই কারণেই যখন লিফটের সেই স্ট্রেঞ্জ ফুটেজ ভাইরাল হয়, মানুষ খুব দ্রুত বিলিভ করে ফেলে যে এটা প্যারানর্মাল কিছু, ঘোস্ট, ডেমন, এলিভেটর গেম, অ্যানাদার ডাইমেনশন। বাট রিয়ালিটি কি আসলেই এতটা সুপারন্যাচারাল ছিল? চলো ফিরে যাই জানুয়ারি 2013-এ। এলিসা ল্যাম তখন ক্যালিফোর্নিয়ার সেসিল হোটেলে তার কিছু রুমমেটসের সাথে ছিল। অনলাইনে দেখলে তাকে একদম নর্মাল, হ্যাপি, ট্র্যাভেল লাভিং মেয়ে মনে হয়। সে সোলো ট্রিপে বের হয়েছিল, স্যান ডিয়েগো থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত। কিন্তু হোটেলে থাকার সময় তার বিহেভিয়ার ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে। তার রুমমেটসরা বলে এলিসা অনেক সময় অদ্ভুত বিহেভ করত। সে মাঝে মাঝে তাদের জন্য স্ট্রেঞ্জ নোট রেখে যেত, যেমন গো হোম বা গো অ্যাওয়ে। অনেক সময় সে রুম ভেতর থেকে লক করে দিত, তারপর বাইরে দাঁড়ানো রুমমেটসদের কাছে পাসওয়ার্ড চাইত দরজা খোলার জন্য। এই বিহেভিয়ার এতটাই আনকমফোর্টেবল হয়ে যায় যে হোটেল ম্যানেজমেন্ট তাকে অন্য একটা রুম দেয়, যেখানে সে একা থাকতে শুরু করে। এদিকে এলিসা প্রতিদিন তার প্যারেন্টসদের কল করে আপডেট দিত, বাট হঠাৎ একদিন সেই কল বন্ধ হয়ে যায়। কয়েকদিন অপেক্ষা করার পর তার প্যারেন্টস পুলিশ কমপ্লেন্ট করে। পুলিশ পুরো হোটেল সার্চ করে। ডগস ব্যবহার করা হয়। ডগস এলিসার সেন্ট হোটেলের ভেতরে ফলো করে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। 2 সপ্তাহ পরে পুলিশ পাবলিকলি রিলিজ করে সেই ইনফেমাস এলিভেটর সিসিটিভি ফুটেজ। ভিডিওতে দেখা যায় এলিসা লিফটের ভেতরে ঢুকে সব বাটন একসাথে প্রেস করছে, তারপর লিফটের কোণায় গিয়ে দাঁড়াচ্ছে, বারবার বাইরে উঁকি দিচ্ছে, যেন কেউ তাকে ফলো করছে। একসময় সে লিফটের বাইরে গিয়ে হাত নাড়ছে, অদ্ভুতভাবে জেস্চার করছে, যেন সামনে কেউ আছে, কিন্তু ক্যামেরাতে আর কাউকে দেখা যায় না। ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ইউটিউব, রেডিট, সব জায়গায় একটাই আলোচনা। কেউ বলে গোস্ট, কেউ বলে ডিমন, কেউ বলে সে নাকি এলিভেটর গেম খেলছিল। কিন্তু মিনওয়াইল হোটেলের গেস্টরা কমপ্লেন করতে শুরু করে। পানির টেস্ট অদ্ভুত, কালার ডার্ক, প্রেশার কম। ফেব্রুয়ারি 19-এ এক মেইনটেনেন্স ওয়ার্কার রুফটপে ওয়াটার ট্যাঙ্ক চেক করতে যায়। সেখানে ট্যাঙ্কের ভেতরে সে খুঁজে পায় এলিসার ডিকম্পোজিং বডি। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সে রুফে উঠল কিভাবে? ইনভেস্টিগেশনে জানা যায় রুফে উঠতে ফায়ার এসকেপ ল্যাডার ব্যবহার করা সম্ভব ছিল। ডগস তার সেন্ট সেই ডাইরেকশনে ফলো করেছিল। অটোপসি রিপোর্ট বলছে তার শরীরে সিগনিফিক্যান্ট ইনজুরি ছিল না। অ্যাসল্ট বা ভায়োলেন্সের কোনো ক্লিয়ার সাইন পাওয়া যায়নি। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, এলিসা বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিল। তার মেডিকেশন চলছিল, কিন্তু টক্সিকোলজি রিপোর্ট বলছে তার শরীরে কিছু ওষুধ এক্সপেক্টেড লেভেলে ছিল না। মানে সম্ভবত সে ঠিকমতো ওষুধ খাচ্ছিল না। বাইপোলার ম্যানিক এপিসোড হলে মানুষ প্যারানয়া ফিল করতে পারে, হ্যালুসিনেশন হতে পারে, মনে হতে পারে কেউ তাকে ফলো করছে। এলিভেটর ফুটেজে যে বিহেভিয়ার দেখা যায় সেটা এই সিমটমসের সাথে ম্যাচ করে। শেষ পর্যন্ত কনক্লুশন দাঁড়ায় এটা কোনো প্যারানর্মাল ঘটনা ছিল না,
এলিসা তার মেন্টাল কন্ডিশনের কারণে রুফে উঠেছিল, ওয়াটার ট্যাঙ্কের ভেতরে ঢুকেছিল এবং দুর্ভাগ্যবশত সেখানেই তার মৃত্যু হয়। ১৩ বছর ধরে মানুষ যেটাকে গোস্ট মিস্টারি ভাবছিল, সেটা আসলে ছিল একটা ট্র্যাজিক মেন্টাল হেলথ ইনসিডেন্ট। তো পুরো ঘটনাটা জানার পর এখন প্রশ্নটা তোমাদের জন্য, তোমাদের কি মনে হয়, এটা কি সত্যি শুধুই মেন্টাল হেলথের কারণে ঘটে যাওয়া এক ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, নাকি এখনও এই ঘটনার ভেতরে এমন কিছু আছে যেটা আমাদের সামনে আসেনি? অফিসিয়াল ইনভেস্টিগেশন এটাকে সলভড বলেছে, কিন্তু ইন্টারনেটের ডিবেট আজও পুরোপুরি শেষ হয়নি। আর এখানেই হয়তো এই গল্পটার আসল রহস্য লুকিয়ে আছে।